আপনারা জানেন 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সির সাথে আপনারা সম্পৃক্ত হয়ে অদ্যাবধি ওনাকে ছেড়ে চলে যান নাই। ওনার সাথে দেবিদ্বারের 212টি গ্রামের যে মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য যেমনিভাবে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, বিদ্যুৎ, কালভার্ট, হাট বাজার, মসজিদ, মাদ্রাসা সহ অগণিত উন্নয়নমূলক কর্মকাণ্ডের কাজগুলা চালিয়ে এবং যেখানে যা প্রয়োজন ঠিক তেমনিভাবে যে নির্দেশনা জনগণ থেকে আশা পেয়েছেন, ঠিক মঞ্জুল হাসান মুন্সির নির্দেশে সেসব জায়গায় উন্নয়নমূলক কাজগুলো হয়েছে। সেই নেতা মঞ্জুল হাসান মুন্সিরকে ছোট করার জন্য একটা কুচক্রী মহল আজ গত 5ই আগস্টের পরে, যাদেরকে 5ই আগস্টের পূর্বে দেবিদ্বারবাসী দেখে নাই, 5ই আগস্টের পূর্বে এসে 2024 5ই আগস্টের পরে এসে দেবিদ্বারের নেতা সাজানোর জন্য উনি মঞ্জুল হাসান মুন্সির পরিবারকে হেয় প্রতিপন্ন করা এবং মঞ্জুল হাসান মুন্সিকে কিভাবে খাটো করা যায় এবং মঞ্জুল হাসান মুন্সির পরিবারকে কিভাবে খাটো করা যায় তার পিছনে লেগে গেলেন। সাথী বন্ধুগণ, মঞ্জুল হাসান মুন্সি পরিবার আপনারা জানেন নির্যাতিত পরিবার, ওনার ব্যবসা হারাইছেন। মঞ্জুল হাসান মুন্সি প্রায় 26-27টি মামলা খেয়েছে, রাজনৈতিক মামলা। ওনার সহধর্মিণী মামলা খেয়েছে, ওনার বড় ছেলে রেদওয়ান আহমেদ মামলা খেয়েছে, ব্যারিস্টার রেজবুল হাসান মুন্সি কারা নির্যাতিত হয়েছে। মঞ্জুল হাসান মুন্সি এক নাগারে 37 দিন জেল খেটেছে এই দেবিদ্বারবাসীর জন্য। আজকে মঞ্জুল হাসান মুন্সিকে নিয়ে একটা কুচক্রী মহল ওনার পরিবারকে কিভাবে দাবানো যায় এবং তারা কিভাবে এই পরিবার ধ্বংস করে নিজের আবির্ভাব উদ্ঘাটন করার জন্য ওনার পিছনে লেগেছে। সাথী বন্ধুরা, আপনারা দেখেছেন কিছু অডিও ভিডিওতে তার ব্যাপারে যে কথাবার্তা হয়েছে, একটা সাজানো নাটক। কিন্তু দেবিদ্বারের আপামর জনতা, 15টি ইউনিয়ন, দেবিদ্বার পৌরসভার 9টি ওয়ার্ডের জনগণ সচেতন আছে। যত কিছুই হোক মঞ্জুল হাসান মুন্সিকে এবং তার পরিবারকে দাবিয়ে রাখা যাবে না। মঞ্জুল হাসান মুন্সির বিকল্প কি দেবিদ্বারে আছে? আগামীতেও হবে না। মঞ্জুল হাসান মুন্সির জীবদ্দশা হবে না। রেজবুল হাসান মুন্সি আছে, রেদওয়ান আহমেদ আছে, মাজেদা হাসান মুন্সি আছে। যেই বিএনপির হাল ধরুক, আমরা তার সাথে যেমনিভাবে বিগত দিনে ছিলাম এখনো আছি, ইনশাল্লাহ আগামী দিনে থাকবো। মঞ্জুল হাসান মুন্সি নাম মুছতে গেলে সেই সিংহ পুরুষ দেবিদ্বারে আর সামনে আসবে কিনা সন্দিহান। যাই হোক, আমি এখন বলতে যাচ্ছি আমাদের যে পৌরসভা কমিটি হয়েছে, এই কমিটি আমরা এই মাসের মধ্যেই পূর্বের কমিটি ভেঙে ফেলব এবং আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে আমরা যে 9টি ওয়ার্ড কমিটি গঠন করব, তারই আলোকে আজকে আপনাদের কিছু মতামত শোনা এবং আগামী দিনে আমাদের করণীয় কি তা অবগত হওয়ার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে।